প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কাছে বিগত সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে অঙ্কের ওপর যে পরীক্ষা হয়ে গেল তার নমুনা হিসাবে আমি বজবজ পিকে হাই স্কুলের অঙ্কের প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তোমরা নিজেরাও করো এবং দেখো তোমরা কত পেতে যাচ্ছ। সুতরাং দেখতে থাকো। তাহলে প্রথমেই দেখো, 1 নম্বর প্রশ্নে অবজেক্টিভ প্রশ্ন দিয়েছে 5টা। 1 × 5, 5 নম্বর। প্রথম প্রশ্ন কি বলেছে? লসাগু শূন্যস্থান পূরণ করো, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে উপরটা হবে সংখ্যা দুটির গুণফল। কেন না, সংখ্যা দুটির গুণফল মানেই হচ্ছে সংখ্যা দুটির লসাগু ও গসাগু। তাহলে বুঝতে পারলে। √6² + 8² মানে হচ্ছে √100 মানে 10। আয়তঘনকের মোট তল সংখ্যা কত? 6। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি? 1টি। -12 পরম মান কত? 12। এবার 2-এর দাগের প্রশ্ন আসছি। এখানে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বর করে আছে 2 × 10 মানে হচ্ছে 20। একটি শঙ্কুর কটি তল আছে ও কী ধরনের তল? শঙ্কুর দুটো তল আছে। একটি হচ্ছে বক্রতল বা পার্শ্বতল, আর অপরটি হচ্ছে সমতল বা বৃত্তাকার ভূমি। -8-এর চেয়ে বড় এবং ছোট একটি করে ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -8-এর চেয়ে বড় হচ্ছে -7 আর ছোট হচ্ছে -9। এছাড়া তোমরা আরও লিখতে পারো। তোমরা ভেবে রাখো আর কী কী হতে পারে। অনেক সংখ্যাই হতে পারে, তোমরা চিন্তা ভাবনা করো। আমি একটা বলে দিলাম। সংখ্যা রেখার সাহায্যে স্থাপন করে যোগ করো। +6 আর -11। তাহলে এখানে 0কে মধ্যমণি ধরো, ধরে ডান দিকে 6 ঘর গেলাম, এটা হয়ে গেল +6, আর বাঁ দিকে এলাম -11। তাহলে মোট তাহলে অবশিষ্ট তাহলে কত? এই অংশটুকু, অর্থাৎ -5। তার মানে এখানে যোগ করলে যেটা হচ্ছে -5, সেটা আমি সংখ্যা রেখার সাহায্যে এদিকে গেলাম 6 ঘর, এদিকে গেলাম -11 ঘর, 11 ঘর। তার মানে -5 হচ্ছে ফলাফল। ওকে, যেটা আমি এখানে যোগ করেও দেখিয়ে দিয়েছি। এবার চাঁদার সাহায্যে 145 এগুলো তো তোমরা আঁকবে, এটা আর বলছি না। আর ভাগ পদ্ধতিতে 529-এর বর্গমূল নির্ণয় করো। দেখো আমি করে দেখিয়েছি কীভাবে করতে হয়। 23 হচ্ছে বর্গমূল। যোগফল নির্ণয় করো। এই যে করে দেখিয়েছি, যোগফল হচ্ছে -8। নেক্সট বলেছে 36, 16, 72 এর লসাগু কত হবে? দেখো আমি করে দেখেছি। এই যে অ্যান্সার হচ্ছে 360। তাহলে এই তিনটে সংখ্যার লসাগু হচ্ছে 360। তাহলে আশা করি তোমরাও এইভাবেই করেছো। পরের প্রশ্ন দেখো, উৎপাদকের সাহায্যে 576-এর বর্গমূল। আমি এখানে করে দেখেছি, অ্যান্সার হচ্ছে 24। তোমরাও স্টেপগুলো দেখে নাও। একটা করে নিতে হবে। 2 2 4, 4 2 8, 3 8 24। তাহলে 24 হয়ে যাচ্ছে। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? একটি প্রবৃদ্ধ কোণের উদাহরণ। তোমরা জানো যে কোণের মান 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে উদাহরণ হিসাবে আমি দুটো দিয়েছি, তোমরা আরও উদাহরণ দিতে পারো। অর্থাৎ 180 থেকে বড় আর 180 থেকে বড় আর 270 থেকে ছোট, এটা দেখালেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আসছি পরের প্রশ্ন। দেখো, আচ্ছা পরের প্রশ্ন কি বলছে? দুটো সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয়, তাহলে অপর সংখ্যাটি কত হবে? কি হবে? আমি এখানে দেখো করে দেখিয়েছি। অপর সংখ্যা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। তাহলে ওই যে একই সূত্র, দুটোর গুণফল মানে হচ্ছে সংখ্যা দুটো লসাগু ইন্টু গসাগু, এই সূত্র প্রয়োগ করে 435 চলে আসছে। নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে দেখো, এদের লসাগু হচ্ছে এই তিনটে সংখ্যা, এদের লসাগু হচ্ছে 48। সংখ্যাটি হবে, তাহলে এখানে আমি দেখো উৎপাদকের সাহায্যে এমনি
করে দেখেছি 48 ইন্টু 3 প্লাস 3, যেহেতু ভাগশেষ 3 তাহলে হচ্ছে 147 হচ্ছে। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, যদি 3-এর জায়গায় 2 নিতাম তাহলে 48 গুণ 96। 48 হচ্ছে বিভাজ্য এমন একটি ক্ষুদ্র সংখ্যা যা প্রতি ক্ষেত্রে 3 খুঁজি। তাহলে 48 ইন্টু 3 মানে হচ্ছে 48 ইন্টু 3 প্লাস 3, এটা হয়ে যাচ্ছে 147। এটা হচ্ছে দেখো 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, 7 দুগুণে 14, 7 1। এর নিচের যদি কোনো সংখ্যা হয় সেটা তাহলে হচ্ছে ন্যূনতম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 147। আচ্ছা, এরপরে বলছে 6 আর 10 12 দিয়ে বিভাজ্য একটি দুটি সংখ্যা লেখো যারা 300 500-র মধ্যে থাকবে। তাহলে লসাগু হচ্ছে এই কটা সংখ্যার লসাগু হচ্ছে 120। 120 ইন্টু 3 করলে 360, আর 120 ইন্টু 4 করলে 480। তাহলে এর নিচে যদি 2 দিয়ে গুণ করি সেটা 300 নিচে নেমে যাবে, আবার যদি 5 দিয়ে গুণ করি তাহলে 500-এর উপরে চলে যাবে। সুতরাং 360 আর 480 এটাই হয়ে যাচ্ছে কি না 300 500-র মধ্যবর্তী দুটো সংখ্যা। আচ্ছা, এই অঙ্কটা তো তোমরা স্তম্ভলেখ চিনতে পারবে, এটা আর বলছি না। পরের প্রশ্নটা দেখো, 300-র সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যাটি লেখো। দেখো 2000-এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যাটি লেখো। তা দেখো 44-এর স্কোয়ার করলে হচ্ছে 1936, আবার 45-এর স্কোয়ার করলে হচ্ছে 2025। তাহলে 2000 থেকে যদি 1936 বাদ দিই তাহলে দূরত্ব হচ্ছে 64। আবার 2025 থেকে 2000 বাদ দিলে 25, তাহলে এটা হচ্ছে কি কম দূরত্ব, ব্যবধান হচ্ছে কম। তাহলে উত্তর হবে সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2025। এরপরে যেগুলো অঙ্ক আছে এগুলো তো জ্যামিতির প্রশ্ন, এগুলো আঁকার প্রশ্ন, এগুলো তো তোমরা পারবে। এরপরে আমি আর একটা লেখা অঙ্ক 5-এর দাগের প্রশ্ন। এখানে দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 2 ইন্টু 5, অর্থাৎ 2 নম্বর করে আছে। প্রথম প্রশ্ন কি বলেছে, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণ সংখ্যা খুঁজি যা 15 25 35 ও 45 দ্বারা বিভাজ্য। তাহলে এদের লসাগু হচ্ছে 225। 225, আবার ঘটনাচক্রে দেখো 225 হচ্ছে 15-র বর্গ, মানে 225-এর বর্গমূল হচ্ছে 15। তাহলে 225 নিচেই একটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং এখানে 225টাই আমরা বলবো যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা আশা করি তোমরা ফলো করতে পারলে। এবার 2-এর দাগের প্রশ্ন কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এটা করলে ফলাফল 11 হচ্ছে, এটা করলে 10 হচ্ছে, তোমরা করে চেক করে দেখে নাও। এটা করলে 15 হচ্ছে, এটা করলে 6 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ঊর্ধ্বক্রমে সাজালে, দেখো আমি এখানে সাজিয়ে দেখে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও। নেক্সট 3-এর দাগের প্রশ্নে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 সেমি ও প্রস্থ 40 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল কত? তোমরা পরিসীমার ফর্মুলা জানো যে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা হচ্ছে কি না 200 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ কত না 2400 বর্গ সেন্টিমিটার। ওকে, আর এরপরে সরল করো। দেখো আমি সরলটা দেখিয়ে দিয়েছি, উত্তর হচ্ছে 9। আর নেক্সট হচ্ছে -12 হচ্ছে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা অসংখ্য হতে পারে। আমি উদাহরণ হিসাবে এটাকে বলতে পারি। ওকে, আর পরের প্রশ্নটা দেখো কি বলেছে, এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি কি না এত সংখ্যার নিকটতমতা নির্ণয় করো। তাহলে প্রথমেই তাহলে এলাম সংখ্যা দিলে মানে লসাগু করলাম, লসাগু করে দেখবে এটা লসাগু হচ্ছে 924 হয়। এবার এইটাকে যদি 924 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 106, ভাগশেষ হচ্ছে 821 হয়। তাহলে ছোট সংখ্যা 106 দিয়ে আগে গুণ করে দেখি হচ্ছে এত হচ্ছে, আর যদি 107 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা হচ্ছে এত। তাহলে দেখা যাক ব্যবধান কত হচ্ছে। তাহলে এখান থেকে এই সংখ্যাটা বিয়োগগুলো হচ্ছে 821, আর এইখান থেকে এই সংখ্যাটা বিয়োগগুলো হচ্ছে 103। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যবধানটা হচ্ছে কম। তাহলে নিকটতম সংখ্যা আমাকে ধরতে হবে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আজকে আমি এই সংখ্যাটার মোটামুটি সমাধান করে দেখে দিলাম। বিকল্প প্রশ্নগুলো, অনেক প্রশ্নের উত্তর বিকল্প অনেক হতে পারে, তোমরা পদ্ধতি অনেক হতে পারে, তোমরা তাহলে মিলে দেখে নাও তোমরা এই প্রশ্নে কত পেতে যাচ্ছ। তাহলে তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালো হয়েছে এই আশা নিয়ে
আমি আজকের ভিডিও শেষ করছি।